السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل محمد একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاط سینه سوزان ما بلغ العلا كشف الدجى بجماله বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিল 2018 আজকের এই মহতি আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুব চকদার, আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান প্রকৃত জশা আলেমে দ্বীন আলহাজ হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম হারুনি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গৌরনদী পৌরসভার সম্মানিত মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব হারিসুর রহমান, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, ইসলাম প্রিয়, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি,
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনে কারীমের এমন একটি মজলিসে, এমন একটি সুন্দর বৈঠকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। দিল থেকে মুহাব্বতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই একযোগে বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার বড়ত্ব, মহানত্ব, বিশালত্ব প্রকাশ করলাম। সম্মানিত হাজিরিন, এ মাসে আমার পরপর 3 বার আসা হলো আলহামদুলিল্লাহ। আপনাদের এই 4 মাসা মুখ আমাকে বারবার আল্লাহ পাক দেখার সুযোগ করে দিয়েছেন। আমি আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রথমবার এসে আমি সূরাতুল বাকারার প্রথম দিকের 3-4টি আয়াতকে সামনে রেখে কথা বলেছি। গত বছর এসে আমি সূরাতুল কালামের প্রথম দিকের কয়েকটি আয়াতকে সামনে রেখে কথা বলেছি। আজকেও আমি একটি আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি, যে আয়াতটি হল সূরাতুল বাকারার মাঝামাঝির দিকের শেষ দিকের শেষ তৃতীয়াংশের একটি আয়াত, 218 নম্বর আয়াত। যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3টি কাজের পরামর্শ দিয়ে আল্লাহর রহমত প্রাপ্তির আশার কথা এবং তার রহমত প্রাপ্তির কথা ঘোষণা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকেও আমলের নিয়তে বলার তৌফিক দান করুন। সম্মানিত ভাই সব, আমরা এখানে বসে আছি, আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসে আছি। ঠিক এই মুহূর্তে ইয়েমেন, সিরিয়ার মুসলমানগুলো না খেয়ে মারা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনকে মৃত্যুপুরী বানানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে কাশ্মীর একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। আরাকানের মুসলমানদেরকে ঘর ছাড়া করা হয়েছে। শুধু ঘর ছাড়া না, একজন মানুষের মৌলিক যে অধিকার, সকল অধিকারকে মানে ছিনিয়ে নিয়ে আইএমএ জাহালিয়াতের সকল নোংরামিকেও হার মানিয়ে মুসলমানদের উপরে যে পাশবিক নির্যাতন চালাচ্ছে, যা নব্য জাহালিয়াতের রূপ দিয়েছে তারা, ঠিক সেই মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। আমরা মুসলমান। আমরা কি বলুন, আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলমান। এবং এই মুসলমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটি জাতির নাম। কিন্তু জাতিগত ভাবে মুসলমান শ্রেষ্ঠ হলেও আজকে গোটা পৃথিবীতে মুসলমান নিরাপদে না নির্যাতিত? আজকে মুসলমান স্বাধীন না মূলত পরাধীন? পরাধীন। সম্মানিত হাজিরিন, কেন, কি জন্য এমন জাতীয় প্রশ্ন যে আমরা করি, এগুলোর জবাব তো মনে হয় কোরআন দিতে পারবে না। কোরআন দিতে পারবে? পারবে। কোরআন কি পারে না? কোরআন কি পারে না? সব পারে।
কিন্তু আমরা কোরআনের কাছে যাই, কোরআনের কাছে যেতেই ভয় লাগে। হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে বলি ইন্না লিল্লাহ, হ্যাঁ ভালো। পড়ে যাওয়ার পরে আমাদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর হাত থেকে আমার কোরআন পড়ে গেছে, এটা কাফারা আছে, এটার জন্য আমাকে কি করতে হবে হুজুর? কোন দান সৎকার করতে হবে? কি তার পেরেশানি, হাত থেকে হঠাৎ করে কোরআন শরীফ পড়ে গেছে, অথচ কোরআনের আইনকে সে নিয়মিত লঙ্ঘন করছে, সেই চিন্তা তার নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাব আমার আপনার পক্ষে রায় দেবে অথবা বিপক্ষে রায় দেবে। হয়তো ভাবতেছি যে কোরআন মনে হয় শুধু একটি কাগজে লেখা একটা কিতাব না। তাই আমাদের দিন কিছু সংখ্যক বান্দাকে রাসূল জান্নাতের দিকে নিয়ে যাবে, ইল্লা মান হাসাবাহুল কোরআন। কোরআন যখন বাসির হয়ে দাঁড়াবে, বলবে ইয়া আল্লাহ, এই সমস্ত বান্দাগুলোকে তুমি কেন জান্নাত দিচ্ছ? এরা তো দুনিয়ার জিন্দেগি আমি কোরআন আমার বিরুদ্ধে অবস্থান করেছে। তাহলে আমাদের কোরআনের সুপারিশ নেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা হবে কোরআনওয়ালা। কিওয়ালা হব? কিওয়ালা? পুস্তক পৃথিবীতে আছে, বড় বড় সাহিত্যের কিতাব পৃথিবীতে আছে, শব্দ বাক্যের দিক থেকে বড় বড় ভলিউম ভলিউম কিতাবগুলো আছে। কোরআন যদিও ৬,৬৬৬টি কিতাব, আয়াত সম্বলিত একটা কিতাব, কিন্তু আল্লাহ পাক এই কিতাবের ভিতরে এমন কিছু নাই যা একটা কিছু কোনো কিছু পাপ করেছে, সব কিছু আল্লাহ পাক এর মধ্যে বলে দিয়েছে। যদিও আকারে খুব একটা বড় নয়, কিন্তু সকল জ্ঞানের নির্যাস এর মধ্যে আছে না নাই? অনেকে বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করতে চান। কোরআনকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে না তো, বরঞ্চ বিজ্ঞান মিস করবে, কোরআন মিস করবে না। বিজ্ঞানের গবেষণা পরিবর্তনশীল, চেঞ্জ হবে, পরিবর্তন হবে। দেখেন না, এ আকাশের সূর্য নিয়ে কত কথা 200 বছর আগে বিজ্ঞানীরা বলল পৃথিবী না সূর্য বলে, আবার 200 বছর পর এসে বলা হলো যে না, সূর্য না পৃথিবী করে। এখন আবার বলা হচ্ছে না, সূর্য করে পৃথিবীও করে। অথচ এই তথ্য আল্লাহ পাক কোরআন শরীফে সায়েন্সের সূরা ইয়াসিনে অনেক আগেই বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। আল্লাহ পাক সূর্যের কথা বলে দিয়েছেন সূরা ইয়াসিনের ভিতরে, চন্দ্রের কথা বলেছেন, মহাকাশ নিয়ে গবেষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল থিওরি এগুলোর মধ্যে দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের কথাও বাদ দেন না, এটাও বলেছেন। সূরাতুন নাহল মানে একটা সূরা আছে। নাহল মানে কি? মৌমাছি। নাহল মানে হচ্ছে মৌমাছি। এই মৌমাছি এমন একটা প্রাণী যে মৌমাছি এবং মৌচাককে কেন্দ্র করে অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্ল ভন, একজন বিজ্ঞানী, তিনি গবেষণা চালিয়ে একটা বিশাল গবেষণা করলেন। সেই গবেষণা রেজাল্ট স্বরূপ, পুরস্কার স্বরূপ সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে ধন্য করল। আমি কার্ল ভনের সেই গবেষণা, তার ফিজিক্স আমি কিছু পড়লাম, পড়ে দেখি তিনি যা গবেষণা করেছেন সব কোরআন শরীফের সূরা নহল থেকে নকল করা। আল্লাহু আকবার বলবেন না? সূরা নহল থেকে নকল করা। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে এমন একটি ওষুধ বানানোর জন্য তাকে ডাক্তারের ভূমিকা পালন করতে বললেন। এমন ঔষধ বানাবো মৌমাছি যা মৃত্যু রোগ ছাড়া সকল রোগের ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। সে ওষুধের নাম কি বলুন? এখন কি মধু ঠিক আছে?
মৌমাছি তার দোষ। মৌমাছির তো দোষ নাই, ও ঠিকই আছে, কিন্তু মধুটা মেরে এর মধ্যে ঢুকায় দেয় মিষ্টির শিরা, ঢুকায় না? ঢুকায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ দিয়েছেন, আবার সেই সমস্ত রোগের ঔষধও দিয়েছেন, শেফাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। আমি মৌমাছিকে ওহী করেছি, তুমি তোমার বাসা বানাবে গাছের ডালে, পাহাড়ের গায়ে বাসা বানাবে, আর তাতে তুমি মধু সংরক্ষণ করবে। আর আমি তাতে রেখে দিয়েছি ফীহি শিফাউল লিন্নাস, সমগ্র মানবতার জন্য সমস্ত রোগের ঔষধ। যেরকম সুবহানাল্লাহ, ঔষধ দিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, এই মৌমাছির যে একটা জগৎ, সে কেমন করে বানায়, প্রস্তুত প্রণয় দেখি, তার বাসাটা কেমন, তার ডিজাইনটা কেমন, এটাকে কেন্দ্র করে একজন নোবেল পুরস্কার দিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে মুসলমান কোরআনকে নিয়ে গবেষণা করে, কিন্তু কি গবেষণা জানে? গবেষণা হলো লম্বা টুপি না গোল টুপি, এই গবেষণা। ছোট দাড়ি না বড় দাড়ি, ও কোন ফিকির করে? ও মুজাদ্দিদিয়া না আরো কি আছে? কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, সাবেরিয়া, আর কি আছে? এই যে মনে করেন মানে গবেষণার ফসল দেখেন, গবেষণার খেলায় পায়জামা থাকে না। আসতে কবেন না, আছে না নাই? আগে মাথায় টুপি দেখে, টুপিটা কোন রূপে, টুপি দেখে সালাম দেয়, আছে না? টুপি দেখে সালাম দেয়। সম্মানিত ভাইয়েরা, টুপি দেখে যারা একজন মুসলমানকে সালাম দেবে কি দেবে না এই চিন্তা যারা করে, তাদের চাইতে বখিল, তাদের চাইতে কৃপণ, তাদের চাইতে নাদান আল্লাহর জমিনের নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমরা মুসলমান। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি 2 বছর এসেছি, এই বছর এসেছি, আমি কোন দলীয় প্ল্যাটফর্ম থেকে কথা বলতে আসতেছি, আমি কোন দলের পক্ষে এখানে গান গাইতে আসতেছি। আমি এসেছি কোরআনের পক্ষে কিছু কথা বলবো। তবে কোরআন কিন্তু মদ পান করতে বলে না, কোরআন কিন্তু জেনা করতে বলে না, কোরআন কিন্তু মানুষের বাড়িতে আগুন জ্বালাই দিতে বলে না, কোরআন কিন্তু পোড়া আন্দোলন করতে বলে না, কোরআন কিন্তু খুন হত্যা করতে বলে না। এগুলো সমাজে আছে না নাই? এগুলোর বিরুদ্ধে কথা বলা লাগবে না? লাগবে না? কার গায়ে লাগলো দেখার বিষয় নাই। কোরআন যা বলবে তাই বলবো, ঠিক কিনা? ভয় পাবে, কোনো টেনশন, কোন উৎকণ্ঠা নেই। আমার কাছে সুক্ষর নামাজও পাওয়া যায়, সুদও খায়, নামাজও পড়ে। ওরা চাই এরকম অতি হোক, সুদ খাও নামাজ তো। এরকম মত কিন্তু অনেক ওয়াইজ আমার দেশে আছে, আছে না নাই? পদের ফ্যাক্টরি উদ্বোধন হবে। কিসের ফ্যাক্টরি? পদের ফ্যাক্টরি। হুজুরকে ডাক দেয়, হুজুরকে দোয়া করে দেন, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরির অন্যকে তুমি সাহস করো, আল্লাহ বেশি করে এই মদে বরকত দিয়ে দাও। আমার কথা কি বুঝে আসছে? এই জাতীয় দোয়া যারা করে তারা কি প্রকৃত মুসলমান হতে পারে? আসতে বলবেন না, পারে? আমি এলাকায় আসি 2 বছর হলে, শান্ত ভদ্র প্রকৃতির মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কিছু এলাকায় গেলে দেখা যায় শ্রমিকগুলো খুব নড়াচড়া করে, কিছু এলাকায় নড়াচড়া খুব কম।
এদিকে এবাদত মনে করে সবাই বসে থাকে আলহামদুলিল্লাহ। একটা মাছ আছে না, যে মাছটা ভর্তা করে খায় চাকি মাছ, এটাকে কি বলে? চাকি মাছ। তুমি কিন্তু আপনি দাড়ি পাল্লাই তোলে, ওজন দেওয়া খুবই সুবিধা না? হ্যাঁ, একটা মাছ দিলে আরেকটা বলে খেলে রাখা যাবে। কিন্তু এরকম দোষ অনেক জায়গায় আছে, কিন্তু এইরকম শ্রোতা আমি খুব কম পাই। নিয়মে নিশ্চুপ হয়ে কোরআনের কথাগুলো অপলক চিত্তে অত্যন্ত নীরব পরিবেশে 3 বছর নিরবতায় সবাই শোনে, এটা এই এলাকার একটি সুন্দর একটি বিষয়। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ এই মাহফিলকে জারি রাখো। সম্মানিত হাজির, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক। আমরা এখানে যারা বসে আছি, মোটামুটি আমরা সবাই বিশ্বাস করে নিয়েছি যে আমাদের একজন প্রভু আছে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কোথায় আছেন? তিনি কোথায় আছেন? তারা এলেন সব জায়গায় আছে, কিন্তু তিনি আসেন একটা জায়গায়। আয়াতুল কুরসি পড়ি নাই আমরা? আয়াতুল কুরসি পড়েছি, এর মধ্যেই তো তার ঠিকানা দেওয়া। আমাকে কি ইনফর্ম করা হয়েছে যে লোকজন হচ্ছে না, খাবার হচ্ছে না, লোকজন বসার জায়গা পাচ্ছে না। তো কিছু লোক এখন আসছেন, আসার উপরই আছেন যে একটু যদি হরকত করি, বরকত কি আল্লাহ দিবেন না? দিবেন না বরকত? তো বরকতের উদ্দেশ্যে আরেকজন ভাই যেন বসার সুযোগ পান, এই উদ্দেশ্যে পিছনে না কিন্তু সামনের দিকে আছে। এটা থেকে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ আছেন, আল্লাহর এলেন সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ আছেন নির্দিষ্ট একটি জায়গায়। তিনি আছেন হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার প্রভু আছেন আরশ আযীমের সমাসীন, কিন্তু এলেন সব জায়গায় আছে না নাই? কি এলেন তার, কি এলেন তার ভিতরে, তিনি কি না জানেন, এমন জগৎ তার জানা, যে জগতের খবর পৃথিবীর কেউ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তিনি তো সেই মহান প্রভু যিনি তোমার অন্তরে কি আছেন, অন্তরে কি আছে লুকায়িত, এবং তোমার চক্ষু কি খেয়াল করে পৃথিবীর কেউ না জানলেও জানার পিছনে একজন, তিনি কে? আল্লাহ পাক। তাহলে আসল নজরদারি কার? আল্লাহ পাক। সব তিনি দেখেন, তার নজরবন্দী হয়ে আছে আমরা, তিনি সব অবলম্বন করছেন। এই অনুভূতি যার ভিতরে যত গভীর ভাবে ঢুকে যাবে,
সে বান্দার দ্বারা কোনো দুষ্কর্ম, কোনো খারাপ কর্ম কখনো সংঘটিত হতে পারে না। এটাই হচ্ছে ঈমান। এটা কি ঈমান? আমাদেরকে হতে হবে মৌমাছির মতো, মাছির মতো হওয়া যাবে। মাছি ভালো জায়গার উপরে, খারাপ জায়গাতে উপরে, আর মৌমাছির জায়গা মতো করে ও খারাপ জায়গায় পড়ে। মুমিন হবে মৌমাছির চরিত্রে, আর মুনাফিক হবে মাছির চরিত্রে। ঠিক না? আমরা খারাপে যাব না, আমরা ভালোর সঙ্গে থাকতে চাই। সবাই রাজি আছেন? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তবে হ্যাঁ, যারা মুনাফিক, যারা হিপোক্রেসি নিয়ে থাকে, যারা হিপোক্রাইট, এদেরকে আপনি যতই চেষ্টা করেন ভালো করা, ভালো হবে না। একটা কাফের ভালো হতে পারে, সে আল্লাহকে বিশ্বাস করে না, সে সময় বিশ্বাস করতে পারে, কিন্তু হিপোক্রেসি, নিফাকতা যার মধ্যে আছে সে সহজে ফিরতে পারে না। মারাত্মক একটা বস্তু, খারাপ একটা দিক। এক মুনাফিক আরেক মুনাফিককে সহ্য করতে পারে, দেখছি না মুনাফিক, এরকম আছে না? এটা খারাপ একটা দিক। মুনাফিকও মুনাফিকই পছন্দ করে। সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ আমি প্রায় নেই। দেখবেন গ্রামে মায়েরা মুরগি যখন পাবে, মুরগি যখন ডিমগুলোকে নিয়ে বসান, যখন ওটা কি বলে এলাকায়, কি বলে? আমার এলাকায় বলে পাতে বসে, এলাকায় কি বলে? সাজি সাজি নাকি হাজার হাজার নাকি ও ও ও এই দেখেন কতগুলো ভাষা শিখলাম। এই ভাষাগুলো কত সুন্দর। কে দিয়েছেন ভাষাগুলো? ভাষাগুলো কে দিয়েছেন? আপনি ঢাকায় যাবেন, শুধু একটা শব্দ, একটা বাক্য বলবেন, মানুষ বুঝে নেবে এই লোকটার বাড়ি বরিশাল। যশোরের লোক যখন ঢাকা যাবে তখন একটা শব্দ, একটা বাক্য বলবে, বলবে যে এই লোকটার বাড়ি যশোর। সিলেট থেকে যেমন একটা লোক ঢাকায় যাবে, যখন শুধু একটা বাক্য বলবে তখন বুঝবে যে না, আলা আসুন সিলেট হয়ে গেছে, বুঝলো বরিশাল হয়ে গেছে। এই যে কথাগুলোর ভিতরে একটা সৌন্দর্য কে দিয়েছেন? এরপরে রংপুরে বই দিয়ে শুরু, এরপরে বগুড়ায় হামি দিয়ে শুরু। হামি, আমিকে আমি বলতে পারেন, আমিকে বলে হামি। আর নোয়াখালী ইংরেজি দিয়ে শুরু করে, আই মানে আমি, ওরে কয় আই, আই আইলাম আপনি, আর কয় বাচ্চা। তারা আই দিয়ে ওদের বাংলা ইংরেজি সব মিক্স ল্যাঙ্গুয়েজ। এই জন্য নোয়াখালী আমার পুরো দুনিয়াতে মিক্স, ভাষাও মিক্স, গোটা দুনিয়ার এমন কোনো জায়গায় নেই মঙ্গল গ্রহ বাদ দিয়ে, সব জায়গায়। এবং তারা মেধার দিক থেকেও এই দেশের সবার শীর্ষ হচ্ছে নোয়াখালী, এবং নেতৃত্বের দিক থেকেও নোয়াখালী ভাগ, সব দিক থেকে নোয়াখালী ভাগ, আলেমের দিক থেকেও নোয়াখালী ভাগ, আবু জেহেলের দিক থেকেও আছে। আপনি তো কেন আছে না? নাই, ভালো আছে যেখানে, মন্দ আছে। নোয়াখালী আমি এমন কিছু মাহফিল করি যে মাহফিলের ভলেন্টিয়ার যত দরকার, এখানে অত লোক নাই। লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য আসে সেখানে। তারা কোরআন প্রিয়, ঘরে ঘরে আলেম উলামা, তারা আলেম প্রোডাকশন দেয়। সম্মানিত ভাইয়েরা, ওইদিকে না যাই, একটু দেয়, না? আচ্ছা, দেয়, তাপ দেয়। ডিমটা নিচে নিয়ে একটা মুরগি বসে গেল 20 দিন 22 দিনের জন্য। তো মায়েরা করে কি মাঝে মাঝে ডিমের সংখ্যা যদি কম হয়, কিন্তু হাঁস ঢুকায়। কি ঢুকায়? হাঁসের ডিম। কি কম যখন হয়েছে, কিন্তু হাঁসের ডিম ঢুকায়। হাঁসের ডিম ঢুকায় দিয়া ওই 22 দিন যখন পার হয়, মুরগি কিন্তু জানে না যে এর মধ্যে 2-1 হাঁসের ডিম আছে। যখন বাচ্চাটা ফোটে, মুরগি হাজার চেষ্টা করেও কি ওই হাঁসের বাচ্চাকে রাখতে পারে? রাখতে পারে? এই 22 দিন এত কষ্ট করলো মা, তাকে চাপ দিল, দিল,
কিন্তু জন্ম নেওয়া মাত্রই ডিম থেকে যখনই সে বের হলো, বের হওয়া মাত্রই সে চলে গেল নর্দমায়, পানিতে, পচা আবর্জনা। ওর জায়গা তো বুঝে নিত। ওই এমন কোন জায়গা না যে জায়গায় কোনো কিছু বাদ যায়। সমাজে আছে কিছু মোনাফেকরা, আসতে কেমন না ছেড়ে নয়, সব জায়গায় যায়, মসজিদে দিয়ে ভেজাল লাগায়। ভেজালের দিক থেকে আগে, ভেজালের দিক থেকেও আল্লাহ পাক মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করেছেন। মুনাফিক, মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হলো মিথ্যাবাদী। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আবার কাফিরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন নাযিল করে দিলেন। সবাই বলুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين جربوا الله أكبر। আমার রাসূলকে যখন আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে যখন বলল, শোনো, তোমার বাবার যে ধর্ম, তোমার দাদাদের যে ধর্ম, আমাদের কুরাইশদের যে ধর্ম, সেই ধর্ম থেকে তুমি কেন বিচ্ছিন্ন হয়ে গেলে? রাসূল বললেন, আবু জেহেলরা, উতবা, সাইবারা, তোমরা আমাকে যতই চেষ্টা করো না কেন, সেই দিকে আমাকে ফেরাতে পারবে না। আমাকে কোনো মূর্তির পূজা করতে দিলে, মূর্তির পূজা করার বাধ্য করতে পারবে না। কোন অগ্নি পূজার জন্য তোমরা আমাকে বাধ্য করতে পারবে না। আমি তোমাদের নিশ্চয় কাজ বলে দিলাম, শোনো, তোমাদের পরিচয়কে আর আমার পরিচয়কে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে কাফের দলের লোকেরা, তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, ক্লিয়ার হয়ে যাও। কিন্তু এমন কিছু মুসলমান আছে, মসজিদে নামাজ পড়ে আবার পূজার মণ্ডপে গিয়ে আবার প্রসাদও খায়, আবার তাদের পক্ষে কথাও বলে। আছে না নাই? কেন? আমি তাদের পক্ষে বলবো কেন? আমি তাদের বিপক্ষ বলবো না, পক্ষ বলবো না, কারণ ধর্মের বিষয়টা ঠিক কিনা? এটা হচ্ছে ইমানের বিষয়। ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। কোন মূর্তির প্রশংসা করা যাবে না, কোন দেবতার প্রশংসা করা যাবে না। কোন মুসলমান মুমিন যদি মা দুর্গার প্রশংসা করে, কোন মূর্তির যদি প্রশংসা করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। এরকম বেঈমান আছে না নাই? বুঝে নেন, বুঝে নেন, বেশি কিছু লাগে না। আসল মান ইশারা বা আশা, জ্ঞান ব্যক্তির জন্য ইঙ্গিত সেই যথেষ্ট। আমার বন্ধুগণ, আমার দেশে বহু যুবক আছে, চলে যায় প্রসাদ খেতে, হিন্দু ভাইদের অনুষ্ঠানে চলে যায়। আপনি কেন যাবেন? তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের। আপনাকে ব্যক্তিগতভাবে কোনো বন্ধু যদি আমন্ত্রণ জানায়, সেটা ভিন্ন কথা। ধর্মীয় অনুষ্ঠান না, যদি আপনাকে আমন্ত্রণ জানায়, সেটা ভিন্ন কথা। তবে সেই ক্ষেত্রেও কিছু তাকওয়ার দিকগুলো আছে। আপনার টার্গেট থাকতে হবে, আমি তাকে তাওহীদের দাওয়াত দিতে যাচ্ছি। আমার বন্ধুগণ, এই দিকে লক্ষ্য করে বিশ্বদ্রষ্টা ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সব কথা নহে, কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়ে বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভাল লাগে। মসজিদ ভালো লাগে না, বাজার ভালো লাগে। মসজিদ ভালো লাগে না, তোমার জন্য মুনাফিকি ভালো লাগে। এরকম চেতনা লালনকারী কিছু মুসলিম নামধারী উচ্চস্থায়ী মহল আছে না নয়? আছে। তাদের ধারে পাশে যাওয়া যাবে না।
আনতে হবে ঈমান, আনতে হবে কি? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকে তাকিয়ে দিন আল্লাহ পাক তিনটা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? তিনটা কাজ। সে করবে, আমি থেকে রহমত দিয়ে দেব, আমি থেকে মাফ করব। আল্লাহ যদি মাফ করে তাহলে ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? সবাই কি জান্নাত চাই? সবাই কি জান্নাত পেতে চায়? নামাজ না পূজা? নামাজ পড়ে অনেকে তো নামাজ না পড়েই চান যে আমি জান্নাতে যাবো কেমন, এই জন্য উনি দরবার করবেন। আমাদের কিন্তু এরকম দরবার কিছু আছে, যারা মুরিদদেরকে জাহাজে ঘুরে জান্নাত দিয়ে দিবে। এরকম কিছু দরবার আছে না নাই? আমার বন্ধুগণ, যে কথার মধ্যে শিরকের গন্ধ আছে সেই কথা বলা যাবে না। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা কি হবে কিয়ামতের দিন? রাসূলকে বলা হচ্ছে, আমার রাসূল বলেন, লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, কোন বান্দা শিরক না যাক তবে না তার আমলের দ্বারা। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আনতা, আপনিও নাকি? রাসূল বলেন, হ্যাঁ আমিও। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, আল্লাহ পাক আমাকে তার রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ যে আমার পায়ে পায়ে যদি বিচার করতে বসে, আমিও তারপর কোন সুযোগ পাবো না। সম্মানিত ভাইয়েরা, আর তারা বলে, নামাজ আর কি করবো, আমার বিশ্বাস একটা নৌকা আনবে, সেই নৌকার হাল পাল ধরবেন আমার বিশ্বাস, আমরা হবো প্যাসেঞ্জার, এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। তা তুই জাহান্নামে। আমরা ঈমান আনতে চাই, আমরা ঈমান নিয়ে জান্নাত যেতে চাই, ঠিক কিনা? আমরা কি আনবো? শিরিক মুক্ত না শিরিক যুক্ত? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। শিরকের কোনো ছোঁয়া যাবে না, কোন খবরে ফুল দেওয়া যাবে না, কোন মাজারে ফুল দেওয়া যাবে না। যদিও রাষ্ট্রের পক্ষ থেকেও যদি দেওয়া হয়, ইসলামকে মানা করে রাষ্ট্র আগে না ইসলাম আগে। আমার বন্ধুগণ, আপনি যখন কোরআন থেকে কথা বলবেন, লিখিতাবি গায়ে রাখবি, আমার কিছু করার থাকবে না। কারণ আমার দেশে সুদ আছে না নাই বলে? আল্লাহ পাক সুদকে কি করেছেন? আরাম করেছেন। সুদের 1 টাকা খাবো, 70 বার মাস ভাগে জেনার মতো গুনাহ হয়ে যাবে। 10 টাকা খাবেন, কতবার হয়ে গেল? 100 টাকা খাবেন, আরো কতবার হয়ে গেল? 10 বার। 1 টাকায় 70 বার, 10 টাকায় এখন শুনতে থাকেন কত কোটি টাকা সুদ খাইতে। আমার বন্ধুগণ, সেই সুদের মহড়া চলে, সেই সুদের কারবারটা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করে দিয়েছেন হারাম। আবার নবীজি বিদায় হজের ভাষণে কথা বলেছেন মাত্র 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট কথা বলেছেন। ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা, সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া'আদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতি'উ উমারাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। তোমরা আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখো, যাকাত আদায় করো, সুদও খাও। আছে কোথাও? আছে। যাকাত আদায় করো। আর তোমার যারা নেতা, তোমার যারা আমির, সে আমিরদেরকে তুমি আনুগত্য করো। এমন আমির হতে হবে যে আমিরের চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। এটাও ফরজ। এটাও কি ফরজ? এই 5টা কাজ করবে। কটা কাজ? এই হাদিসে দেখেন আমার নবীজি কত সুন্দর করে কবিতার ছন্দের মতো করে বললেন, ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া'আদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতি'উ উমারা'াকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। আল্লাহু আকবার। কত বড় কবি ছিলেন তিনি।
তার কথার ছন্দটা কি? এত সুন্দর ছন্দওয়ালা পৃথিবীর কোন বক্তা পৃথিবীতে আসবে না। আল্লাহু আকবার। কথা বলেছেন মাত্র 25 মিনিট, আর আমাদের 2 ঘন্টা হলেও পাই হুজুর হয়নি। রসুলের বেশি কথা বলা লাগতো, রসুল কথা বলতেন কম, কিন্তু একটা কথার মধ্যে হাজারো কথা ঢুকে থাকতো। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, সেই হজের ভাষণে আমার নবী যেটাও বলে দিলেন, ও সমস্ত আমার সাহাবীরা, আজকের দিন থেকে সুদের কাজটা রহিত করে দেওয়া হলো, সুদটাকে আজকের থেকে চিরতরে বন্ধ করা হলো। আমার কাছে আপনাদের সকল প্রকারের সুদকে আজকে রহিত করে দিলাম, আমি তার ভাতিজা হয়ে। চাচার পক্ষ থেকে সব রহিত করে দেওয়া হলো, সুদ চিরতরে হারাম ঘোষণা করে দেওয়া হলো। আর সেই উম্মতে মুহাম্মাদি আজকে সুদের চক্র আকারে খায়, আবার কপালটা কালো বানায়। আছে না নাই? আছে না নাই? এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আবার সুদের কারবার করে নোবেল পুরস্কার পায়। হ্যাঁ, সুদের মহাজন। অথচ আমার পাশে এই কয়েকদিন আগে নান্দাইলে আমার প্রোগ্রাম ছিল, নান্দাইল কি, হ্যাঁ নান্দাইলে কি বলে মহেশ্বরী, আমার পাশে কিন্তু মহোদয় বলেছে। আমি বললাম, দেখেন, যিনি আমার পাশে বসে আছেন তাদের পঞ্চমত আইন পাশ হয়, শুধু যদি পার্লামেন্টে বলা হয় জাকাত ভিত্তিক অর্থনীতির বিল উত্থাপন হলো, যে পাশ হয় একবার, বাংলার জমিন একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই ফরিদপুরের মুসাফিক সংসে আছে না গরিব মানুষ? উনি বললেন যে আমাকে শুধু যদি অনুমতি দেওয়া হয় আমি একা মন্ত্রী শুধু বানায় দেব। চিন্তা করেন কত টাকার মালিক আমার দেশা, সালমান এফ রহমান। এরকম করে 10 থেকে 12 জন ধনী আছে যাদের কাছে এদেশের কয়েকটা বাজারের টাকা আছে। এই সমস্ত লোকের কাছ থেকে যদি জাকাতের হিসাব করে যদি জাকাত আদায় করা হয়, বাংলার জমিনে কোনো গরিব থাকবে না। কিন্তু আমেরিকা, ব্রিটেন এটা চাবে না। কেন? আমার দেশে যখন অভাব আসে তখন টাকার ঋণ প্রয়োজন হয়, আর সেই লোন দিতে হয় ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক আমাকে আপনাকে যে লোনটা দিচ্ছে, সেই লোনটা কি সুদ মুক্ত না সুদ যুক্ত? সুদ তো খেতে হবে যাবে। এই জন্য আমার দেশের জাকাত তারা চায় না। জাকাত আসলেই দেশ থেকে চিরতরে দারিদ্র্য বিমোচন হয়ে যাওয়া। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর। জাতিকে বোঝান গেল না। যখন বলি তখন বলে, হুজুর এগুলো কি কম, এগুলো কি সম্ভব? সম্মানিত ভাইরা, অসম্ভব কিছু নয়, সবই সম্ভব। সবচেয়ে বড় দৌলত আগে ঈমান আনতে হবে। আমরা কি আনবো? ঈমান আনবো। কাঁচা না পাকা? বলেন, কাঁচা না পাকা? নামাজি না বেনামাজি? রাসূল বিদায় হজের ভাষণে বললেন, তোমরা যা খাবে তোমার অধীনস্থ থেকে তাই খাওয়াবে। আজকে কি সেই পরিবেশ আমার দেশে আছে? আসতে কবেন না চায়? হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবী চালান, সম্মত তিনি প্রতিষ্ঠা করেছেন। জুমার খুতবা দিচ্ছেন। জুমার খুতবার ভিতরে হঠাৎ করে এক মুসল্লি দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক খুতবা বন্ধ করেন। কেন বন্ধ করব? আপনার পরনের যে জুব্বা দেখছি, এই জুব্বার কাপড়টা আপনি কোথায় পেয়েছেন? আমরা কয়েকদিন আগে জুব্বা পেয়েছি, কাপড়টা পেয়েছি। ওই পরিমাণ কাপড় যদি আপনার অংশে পেয়ে থাকেন, আপনার লম্বা জুব্বা তো হওয়ার কথা না। এই কাপড়ের বর্ণনা আগে দিতে হবে, এই হিসাবটা দেওয়ার পর আপনাকে এই জুমার খুতবা উঠতে হবে। হযরত ওমর যদি চোখের একটা ইঙ্গিত মারতেন, তার গর্দান উড়ে যেত না? গর্দান কি উড়ে যেত? তিনি চুপ মেরে গেলে তার ছেলে সামনে দাঁড়ায় বলে, ও মুসল্লি, আমার বাবার প্রশ্নের জবাব আমি তার ছেলে হয়ে দিয়ে দিচ্ছি। ছেলে বলতেছেন, উপস্থিত মুসল্লি বিন্দু, আমার বাবা তোহারা মানুষ, লম্বা তাগড়া জুয়ান মানুষ। আমার বাবা যে কাপড়টা পেয়েছেন সেই কাপড় দিয়ে তার জুব্বা হয় না, শর্ট হয়ে যায়। সেজন্য বললাম, বাবা আমার যে অংশটা পেয়েছি সেই অংশটা নিয়ে সেই কাপড়ের সঙ্গে আমার কাপড়টা জোড়া লাগে, তুমি তোমার জুব্বা বানায় দাও। হযরত ওমর
লক্ষ্য করে দেখছেন সেই মুসল্লি আস্তে করে মাথা নিচু করে বসে গেল। ওমরে ফারুক আবার বলছেন, ও মুসল্লি আবার তুমি দাঁড়াও, যদি এমনটা হতো আমার ছেলের অংশটুকু না নিয়া আমি আমার ক্ষমতার কাপড়ে যদি জুব্বার কাপড়টা বেশি দিতাম তুমি কি করতে? তরবারি বের করে বলে, এই তরবারি দিয়ে তোমার কাল্লাটা উড়াইয়া দিতাম। হযরত ওমর মাথাটা নিচু করে চোখের পানি মুছতে মুছতে বলছেন, আল্লাহ তাআলা আমার এই সমস্ত নাগরিকদের সমস্ত সুন্দর স্বচ্ছতার জবাবদিহিতাকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা খুশি হয়েছেন ভুল ধরলে পরে। জনগণের দায়িত্ব হচ্ছে সরকারকে সচেতন করা, ঠিক কিনা? ওমরে ফারুকটা শিখিয়ে দিয়েছে যে কবে গলা ফুটায় ধরবে, এটা উচিত নয়, এটা ঠিক নয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সকল স্বাধীনতা নিশ্চিত করার পূর্বে আগে জনগণকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। সম্মানিত বন্ধুগণ, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি আমাদের ইতিহাসে। অবশ্যই তিনি সম্মান পাওয়ার একজন উপযুক্ত ব্যক্তি। তিনি স্বাধীনতার আন্দোলনে, স্বাধীনতার ভাষণে, 7 মার্চের যে ভাষণটা দিয়েছিলেন এটি গোটা পৃথিবীর ভিতরে সমাদৃত একটি ভাষণ, ঐতিহাসিক একটি বক্তব্য, যার সর্বশেষ শব্দ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। আসতে এখন কেন আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বাস এই ইনশাআল্লাহ শব্দ বলার কারণে আল্লাহ পাক এই স্বাধীনতা দিয়েছেন আমাদের, ঠিক কি না? আর সেই আল্লাহকে যারা বিশ্বাস করতে চায় না, বাংলার জমিনে থেকে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারা হচ্ছে দেশের স্বাধীনতার চরম শত্রু। আমরা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী কোন ষড়যন্ত্রকে বাংলার জমিনে কায়েম হতে দেব না। এবছর পক্ষে রাজি আছেন কারা কারা? দু হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিচ্ছি, আলোচনা করবো। এই আয়াত আল্লাহ পাক বলছেন 3টা কাজ করো। কয়টা কাজ? আগে ঈমান আনো কার উপরে? এই যেটা খাবে তোমার প্রতিবেশীকে খাওয়াবে, দেখবে, লক্ষ্য করবে। ওয়াসিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। দেখেন ইসলাম কত সুন্দর করে বলেছে সব কথা। তুমি যা খাবে তোমার বউকে তাই খাওয়াবে। আর চিন্তা হয় বউকে চিন্তায় তোলা করে। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে কম। মায়েরা কি আছে নাকি? মা আছে, মায়েরা আছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ কিন্তু সবার কানে কানে যাচ্ছে। অনেকে কান পেটে শুনতেছে, হুজুর কি কর, এরকম কিন্তু আছে। কখন কোন কথাটা সব রেকর্ড হচ্ছে, করেন রেকর্ড। কিন্তু আমি সুৎখুরের পক্ষে কথা বলবো না, আমি জিনাকারের পক্ষে কথা বলবো না, সোদারুর পক্ষে কথা বলবো না আমি। সম্মানিত ভাইয়েরা, কি সুন্দর কথা বললেন যে তার স্ত্রীর কাছে ভালো সে বান্দা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো সে বান্দি তার আল্লাহর কাছে ভালো। তুমি যা খাবে তোমার বউকে তাই খাওয়াবে। এক মানুষকে এই কথা বলা মাত্র এক পুরোদের সামনে দাঁড়াবে, হুজুর আমি যে বিড়ি খাই, কথা কি বলছি? পুরো কথা বলছে আমি তো বিড়ি খাই। আমি বললাম আমাদের সিগারেট খাওয়ান। কত লোক কত খাবেন যে থাকে দুনিয়াতে। সম্মানিত ভাইয়েরা, ঈমান তো ব্যাপকভাবে বিস্তৃত শব্দের নাম। ঈমানের উপর আল্লাহ পাক বেশি কথা বলেছেন কোরআন শরীফের ভিতরে, কারণ ঈমান তো সবচেয়ে বড় দৌলত, ঠিক কিনা? সবচেয়ে বড় দৌলত কি? ঈমান সারওয়াতুন আযীমা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান গেল সব গেল, সব গেল। ঈমান দেওয়া যাবে। 2-1 করে ওঠেন, আমি কি শেষ করে দেবো নাকি? কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না।
যদি খুব জরুরত হয় হঠাৎ করে আস্তে করে কিন্তু নকশা মুচে করে বলে যাবেন। এত বড় মাহফিল থেকে উঠে যাওয়াটা আমি মনে করি বিনা কারণে সুস্পষ্ট পেয়ে দেবে আদমের খেলাফটা। আমরা কেউ নড়বো না, চলবো না, আমরা বসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ঈমান আনতো কার উপরে? আল্লাহ। শিরক মুক্ত ঈমান আনতে হবে। যদি কোনো বান্দার ভিতরে শিরক ঢুকে যায়, শিরক যেমন একটি গুনার নাম, পিঁপড়া হাঁটলে যেমন হাঁটার আওয়াজ বান্দার কানে আসে না, বান্দার জীবনে আমলে কখন শিরক ঢুকে যায় বান্দা নিজেও টের পায় না। অভাব যখন হয় তখন বলে কিভাবে চলবো, এটাও শিরক। কি কথা বুঝতে পেরেছি? চালাবেন কে? চালাবেন। কথার শিরক হয়ে যায়, কাজের শিরক হয়ে যায়, চিন্তার শিরক হয়ে যায়। অভাব হয়ে গেল, কিভাবে চলবো, আহারে কালকে কি আমরা চলবো। কিন্তু আল্লাহ নিজেই বলছেন وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজকের দায়িত্ব কার? আপনি বলবেন না কার? সন্তান মেয়ে হলে হত্যা করলে দোষ হবে কার? আল্লাহ। যে সন্তান হয় হসপিটালে নিয়ে গিয়ে বলে মেরে দেন। আগে মাত্র এক কায়দায়, এখন আগে মাত্র হলো পুরাতন কায়দায় পাথরকে মাত্র, এখন কয় ডাক্তার জবক। ঠিক কি না? আগে ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। সম্মানিত ভাইয়ের অনেক প্রশ্ন আচ্ছা, ঠিক আছে, এগুলো সব শেষে। এখন তো প্রশ্ন কম, আমরা আমল করবো বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। যে বেশি প্রশ্ন করে সে ভালো মানুষ না। আমার কথা কি বুঝতেছেন? রসুলকে যখন কেউ বেশি প্রশ্ন করতো রসুল খেপে যেতেন। দেখো বেশি প্রশ্ন করো না। বনি ইসরাইলরা বেশি প্রশ্ন করতো, সামিআনা ওয়া আতাইনা, শুনতো কিন্তু মানতো না। আর যার ভিতরে মানামাত্র হলে সেটাকে তার অত প্রশ্ন করার আগ্রহ থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই প্রশ্নগুলো শেষ করে ফেললো। প্রশ্ন কি জানেন? প্রশ্ন হচ্ছে বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, দেখেন খালি ক্যাপেলা প্রশ্ন। আপনারা আসল প্রশ্ন নয়, খালি গন্ডগোল করার প্রশ্ন। সরকারকে বন্ধ করুন। হ্যাঁ, প্রশ্ন আমি নিচে রেখে দিচ্ছি, পরে দেখতে। বিরক্ত আছেন নাকি আপনারা? তাহলে এই যে সন্তানগুলো হসপিটালে মারে, এই সন্তান আগে যে টেস্ট করে ছেলে হলো না মেয়ে হলো, ডাক্তার বলে দিতে মেয়ে হয়েছে। এখন মেয়ে হওয়ার পেছনে এই যে মেরে ফেলা হলো, দোষটা কার হলো? আল্লাহ নাকি? যে মাত্র আল্লাহ কি দোষ দিচ্ছে? আল্লাহ তিনি আমাদের মেয়ে দিলেন, সেটা আল্লাহ কি দায়ী করতেছে? মূলত তাই তার কাছে এটা মনে হয়নি যেটা ভালো। মেয়ের সন্তানকে জীবন্ত পুত্র হত্যা করছে। আমি বলি এটা হত্যার স্বামী, হত্যার স্বামী। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম। আপনারা একটা তোমরা সন্তানকে কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। এটা কার কথা? আল্লাহর কথা। আজকে সন্তানগুলোকে কেমন করে ভ্রূণ হত্যা করা হচ্ছে, সন্তানকে অবর্ষণ করে সেই সন্তানের স্থান হচ্ছে ডাস্টবিনে পড়ে আছে সন্তান। সৃষ্টির সেরা মাখলুক, তার অবস্থান হচ্ছে আজকে ডাস্টবিন। কেন? ইমান সত্যতা, ইমান নাই। কি নাই? ইমান নাই। আগের যুগে আমাদের না হয় দিন ছিল না, তারা ইসলাম বোঝে নাই, দিন বোঝে নাই। এক সাহাবী ইসলাম কবুল করে নবীর সামনে বসে বসে কাঁদছে। রাসূল বলেন, এই সাহাবী কাঁদছো কেন? ইমান আনছো না? বললেন, ইমান আনছি, কিন্তু আল্লাহ মনে হয় আমারে মাফ করবেন না। আল্লাহ আমারে বুঝি মাফ করবেন না কেন? তুমি কি গুনাহ করেছো? সাহাবী বলো। সাহাবী বলতেই চান না। নবীজি তাকে আস্তে করে সামনে বসায় দিয়া আদর করে তাকে জড়ায় ধরে আস্তে করে বসায় দিলেন। আমার নবীজি বললেন, সাহাবী বলো তুমি কি করেছো? সাহাবীর চোখে পানি টলমল করে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি বারবার বলছেন এই জন্য বলি, হুজুর আমি আমার নিজের হাতে সন্তানকে খুন করেছি, মেয়ে সন্তান হয়েছিল। রাসূল বললেন, বহু কথা শুনেছি, বাস্তবে শুনি নাই, তুমি আজকে আমাকে শোনায় দাও তো। আমার নবীজি শুধু বলতেন না, তিনি শুনতেন।
শুনতেন আবার বলতেন, কিছু কিছু লোক আছে শুধু বলে কিন্তু শোনে না। সেই লোকটা এটাই যে শোনে এবং বলেও আমার নবীজি স্বামীকে সাহস দিয়ে বলেন, স্বামী আস্তে করে বসো, আমাকে বুঝায় বুঝায় বলো। এবার স্বামী বলছেন, হুজুর মেয়ে সন্তান যখন আমার স্ত্রী গর্ভ থেকে পৃথিবীতে আসলো তার আগেই বলে দিয়েছিলাম, শোনো বাবার বাড়িতে চলে যাচ্ছ, সন্তান যদি মেয়ে হয় আমার অর্ডার হলো কোনো কথা নাই, তাকে জীবন্ত পুঁতে হত্যা করবে, আর ছেলে হলে সন্তানটা আমার সামনে দেখাবে। হুজুর আমার মতো চেহারা দেখে আমার স্ত্রী সন্তানটাকে আমার অজান্তে সন্তানটাকে জীবিত রাখলো, না হত্যা করে সন্তানটাকে আমার আড়াল করে সন্তানটা পাশের বাড়িতে পাশের কোনো জায়গায় সন্তানটাকে ধীরে ধীরে বড় করে 6 বছর পুরনো যখন হয়ে গেল, একটা দিন আমার নজরে পড়ে না, একদিন দেখে হঠাৎ করে আমার মতোই চোখ, আমার মতোই হাত, আমার মতোই পা, এমন একটা মেয়ে আমি দেখে ফেললাম। খপ করে ধরলাম, আমার কাছে নিয়ে এসে কোনো প্রশ্ন না করে সোজা আমার স্ত্রীর সামনে নিয়ে গিয়ে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রীদের থরথর করে কাঁপে আর বলে, আমার স্বামী গো, আপনার সম্পদ আমি কেমন করে গোপন করব? এটা হচ্ছে আপনার আমার ওরজাত সন্তান। এই সন্তান আজ থেকে 6 বছর পূর্বে যখন ভূমিষ্ঠ হলো, আপনি আমার স্বামী আপনার মতোই কপাল, আপনার মতোই পুরো, আপনার মতোই চেহারা থেকে মারতে পারি নাই। হুজুর আমি তেলে বেগুনো খেতে গেলাম, প্রকাশ হতে দিলাম না, কিচ্ছু বললাম না। পরের দিন সকালবেলা আমার উপরে শয়তান সওয়ার করলো, আমি কিচ্ছু বুঝতে পারছি, কোনো কিছুই বুঝতে চাইলাম না। সন্তানকে হত্যার জন্য আমার ভিতরে নেশা সৃষ্টি হয়ে গেল, জিহালাতের কারণে ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। অভিনয় শুরু করে বললাম, স্ত্রী দেখো তো তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় নাকি, আজকে তোর নানির বাড়িতে নিয়ে যাব। যখন মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল, গুছিয়ে দিল, আমার মেয়েটা দৌড় মেরে এসে আমার কোলে এসে বসে বলে, বাবা আজকে আমার শ্রেষ্ঠ দিন, একটা দিন তুমি আমাকে আদর করো নাই, আমার কোল পাই নাই, আজকে তুমি আমাকে আদর করে আমার নানির বাড়ি নিয়ে যাচ্ছ। হুজুর এমন করে বলে, কিন্তু আমার দিলটা বলে না। আমি সামনে নিয়ে চলতে লাগলাম, চলতে চলতে হাঁটতে হাঁটতে সামনে জঙ্গল পেলাম, জঙ্গলের দিকে ঢুকতে লাগলাম। মেয়েটার মুখ ছোট হয়ে যায়, মেয়েটা বারবার বলে, ও বাবা তুমি এইদিকে যাও কেন, তুমি কি নানির বাড়ি যাবে না? আমি চুপ মেরে থাকলাম, কোনো কথা বললাম না। জঙ্গল পার হয়ে চলে গেলাম, জঙ্গল পার হয়ে সামনে একটা খোলা মাটি, কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। উপরে সূর্যের তাপ, আমার মাথার ঘামগুলো জোরে জোরে পড়তেছিল, গড়ে গড়ে পড়তেছিল। আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো বারবার মুছে মুছে দেয়। আমার মেয়েটা তার কচি নখ দিয়ে আমার গাড়ির মধ্যে খিরার করে ময়লাগুলো বারবার সাফ করে দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো, তুমি কি নানির বাড়ি যাবা না? আমি কোনো কথা বললাম না। হুজুর গর্ত খনন শেষ হয়ে গেল, আমার মেয়েটা মুস্কি মুস্কি হাসে। আমার মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সাদা মনে বিশ্বাস করে আমার মেয়েটার সামনের দিকে আগায় গিয়া উকি মেরে গর্ত যখন দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। তৎক্ষণাৎ চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি কেন গর্ত খনন করেছো। আমার মা আমাকে অনেকবার বলেছিলেন, ও বাবা আমি বুঝতে, আমি ওইটাও জেনেছি তুমি আমাকে কেন